প্রচুর মানুষ আহত হতে পারে, একটা কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। দেখো, এই মুহূর্তে পূর্ব রেল সূত্রে বেশ কয়েকটা খবর উঠে এসেছে এবং তাতে জানা যাচ্ছে যে গুডস ট্রেন অর্থাৎ যে কন্টেনার ট্রেন বা মালগাড়ি যেটা বলছি সেটা যে সিগন্যাল ব্যবস্থা, সেই সিগন্যাল ব্যবস্থাকে সিগন্যাল ভেঙে সে কাঞ্চনজঙ্ঘা এগিয়ে যাওয়া কাঞ্চনজঙ্ঘা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস ছিল তাকে ধাক্কা মারে, এমনটা রেল সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুটো যে পার্সেল ভ্যান ছিল এবং একই সঙ্গে গার্ড কোচ ছিল নিচে তিনটে, অর্থাৎ যে তিনটে কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে দুটো ছিল পার্সেল ভ্যান এবং অপরটি ছিল অ্যাডজাসেন্ট বা পার্সেল কোচ। যে গার্ড থাকেন, যে রেলের যিনি গার্ড থাকেন সেই দিকে আমরা সেই রেলের গার্ড এবং একই সঙ্গে জেনারেল কম্পার্টমেন্ট। এবং পাশাপাশি জানা যাচ্ছে এনডিআরএফ এর টিম এবং 15টি অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে, এমনটাই পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর আশঙ্কা করছে পূর্ব রেল সূত্রে, যেমনটা জানা যাচ্ছে দুজনের মৃত্যুর প্রবাবিলিটি অফ 2 days, অর্থাৎ দুজনের মৃত্যুর আশঙ্কা করছে পূর্ব রেল, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে এই মুহূর্তে জানা যাচ্ছে। অর্থাৎ সিগন্যাল ভেঙে মালগাড়িটি গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 2টি পার্সেল ভ্যান এবং একটি জেনারেল কম্পার্টমেন্ট, যেটার সঙ্গে ট্রেনের গার্ডও ছিলেন। এই মুহূর্তে এনডিআরএফ এর টিম এবং তার সঙ্গে স্থানীয় টিম এবং একই সঙ্গে 15টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। এবং পাশাপাশি রেলওয়ে মন্ত্রকের তরফ থেকে যে মন্ত্র দপ্তর থেকেও কিন্তু কাজ চলছে একই সঙ্গে। পাশাপাশি পূর্ব রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুজনের মৃত্যুর আশঙ্কা করছেন তারা এখনো পর্যন্ত, এমনটাই। একদমই সুখেন্দু, তুমি থাকো আমাদের সঙ্গে। ঠিক এরই পাশাপাশি আমরা আরো একবার নজর রাখবো শিয়ালদার দিকে এবং সেখান থেকে সৈকত রয়েছেন, যাবতীয় আপডেট আমরা সৈকতের কাছ থেকে নেব, কারণ আমরা জানতে পেরেছিলাম একটু আগে সেখানে চালু হয়েছে হেল্পলাইন নাম্বার এবং সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। এরই পাশাপাশি এই মুহূর্তের কি আপডেট জানবো? সৈকত, তুমি রয়েছো আমাদের সঙ্গে, সৈকত জানাও আমাদেরকে। দেখো, এই মুহূর্তে জানানোর চেষ্টা করব, এই যে হেল্প ডেস্ক, সেই হেল্প ডেস্কের সামনে বেশ কয়েকজন যাত্রী তারা এসে পৌঁছেছেন। কি বলছেন তারা? ওখান থেকে কোনো খবর দিতে পারছে না। আরএমএস বলছে এই মানবেন্দ্র হাসপাতাল নিয়ে গেছে। দাদা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আপনার কোনো পরিচিত? আমার দাদা আছে, আরএমএস এ বগিতে ছিল। এই মুহূর্তে একজন প্যাসেঞ্জার তিনি এই যে হেল্প ডেস্ক, সেই হেল্প ডেস্কে এখানে এসেছেন বেশ কয়েকজন, দুজন মহিলা রয়েছেন, একজন পুরুষ রয়েছেন। তিনি যেটা জানালেন যে বলছেন মানবেন্দ্র সিং হসপিটালে বলেছে নিয়ে গেছে, আরএমএস দপ্তর থেকে বললো। আমি তো গুগল সার্চ করে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব বেশ কয়েকজন যাত্রী, তাদের পরিচিত বন্ধুবান্ধব বা তাদের আত্মীয় স্বজন, তারা সেই দুর্ঘটনাগ্রস্ত যে ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেখানে রয়েছেন, আটকে পড়েছেন। আমরা দেখানোর চেষ্টা করব তারা কি বলছেন। দাদা, একটু কথা বলবো, আপনাদের কজন? আমার দাদা আরএমএস বগিতে ছিল, পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করে, আরএমএস এ সেই বগিতে। হ্যাঁ, ওই বগিটা হয়েছে। কোনো খবর পাইনি দাদা, কোনো দিতে পারছে না, কোনো কিছু দিতে পারছে না। ওখানে গেছিলাম, বলছে মানবেন্দ্র, আমাদের কাছে খবর আছে মানবেন্দ্র সিং হসপিটালে নিয়ে গেছে, কিন্তু ওখানকার কিছু আমরা গুগল ঘেটেও কিছু খুঁজে পাচ্ছি না, কিছু পাচ্ছি না দাদা। এখানে ওই যে নাম লিস্ট চেক করছে,
অর্থাৎ একজন ব্যক্তি তার দাদা আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজন মহিলা রয়েছেন এই হেল্প ডেস্কের সামনে, রীতিমতো ভিড় জমে গেছে। যে ব্যক্তি তার দাদার কথা বললেন সেই তার দাদা ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আটকে পড়েছেন, কিন্তু এখনো পর্যন্ত রেলের তরফ থেকে প্রপার ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। এই বিষয়টাই তারা একটা কার্যত অভিযোগের সুরে বলছেন যে প্রপার ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। রেলের একটি বিভাগ থেকে বলা হয়েছে তার দাদা তিনি হসপিটালাইজড, কিন্তু এই জায়গাটা থেকে কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু নাথিং, না ওদের আরএমএস থেকে দিচ্ছে না এখান থেকে দিচ্ছে, নাথিং। আমার মামা সার্ভিস করে আরএমএস এ, সেখান থেকে আমরা ফোন করছি, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিচ্ছু এরা ওখানে পাঠাচ্ছে, এরা এখানে পাঠাচ্ছে, কিচ্ছু নেই এদের। কারণ ওনাদের বগি আলাদা হয়, ওনাদের বগিটা পুরোপুরি আলাদা হয়, কর্মী তো পোস্টাল ডিপার্টমেন্টের আলাদা হয়, তো এখানে দেখাচ্ছে রিজার্ভেশন বেরো। অর্থাৎ এই মুহূর্তে যে 2 থেকে 3 জন ব্যক্তি এই হেল্প ডেস্কের সামনে এসেছেন, তাদের প্রত্যেকেরই একজন প্যাসেঞ্জার যিনি এই যিনি ভারত সরকারের কেন্দ্র সরকারের একজন কর্মী, সেই কর্মীর অবস্থা জানতে চাইছেন এই মহিলা বা তার সঙ্গে একজন পরিবারের একজন ব্যক্তি রয়েছেন, তিনি তাদের সেই পরিবারের আত্মীয় যিনি আটকে পড়েছেন তার স্ট্যাটাসটা জানতে চাইছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রপার ইনফরমেশন পাচ্ছেন না, এমনটা একটা অভিযোগের সুরে বলছেন। অন্যদিকে দেখাবো রেলের হেল্প ডেস্কের যে কর্মীরা, তারা কিন্তু এই যারা এখানে এসে ইনফরমেশন জানতে এসেছেন তাদেরকে প্রপার ইনফরমেশনটা জানানোর জন্য সর্বক্ষণে চেষ্টা করে যাচ্ছেন। 2টি ল্যান্ড ফোন রাখা হয়েছে, সেই ল্যান্ড ফোন থেকে নির্দিষ্ট বিভাগে যেখানে ফোন করলে এই ব্যক্তির কি অবস্থা, এই ব্যক্তি কোথায় আছেন, তার গোটা স্ট্যাটাসটা জানা যাবে, সেই বিষয়টা জানা যায়, সেই জায়গাতেই ফোন করছেন। আরও একজন পদমর্যাদার অফিসার রয়েছেন, তিনি মোবাইল ফোনে আধিকারিকদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন। সব মিলিয়ে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের যে এনকোয়ারি, সেই এনকোয়ারি অফিসের সামনে এই যে হেল্প ডেস্ক, সেই হেল্প ডেস্কের সামনে একটি পরিবার এসেছেন, একটি পরিবারের বেশ কয়েকজন সদস্য এসেছেন, তাদের পরিচিত, তাদের আত্মীয় একজন এই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মধ্যে আটকে পড়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মধ্যে রয়েছেন, তার কি অবস্থা এই মুহূর্তে জানার চেষ্টা করছেন তারা। সব মিলিয়ে এই রেলের যে কর্মীরা রয়েছেন, 2টি ল্যান্ডফোন রয়েছে, 2টি ল্যান্ডফোন থেকে নির্দিষ্ট বিভাগে ফোন করা হচ্ছে যাতে এই ব্যক্তির আটকে পড়া। একেবারে সৈকত, তুমি থাকো, বুঝতে পারছি প্রত্যেকের মানসিক অবস্থা, তাদের প্রিয়জন, তাদের আত্মীয় সেখানে ট্রেনে রয়েছেন, সভাপতি তারা এখন ব্যতীত একই সঙ্গে অভিযোগও করছেন, সঠিক তথ্য পাচ্ছেন না। তুমি থাকো, তবে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে রণজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি, এবং সেই ঘটনাস্থলের সামগ্রিক ছবিটা আমরা জানবো রণজিতের কাছ থেকে। রণজিৎ, কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা যাওয়ার পথে রাঙ্গাপানি স্টেশনের কাছে কিন্তু সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি।